মহান আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিক, মুহাম্মদ আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত লিযিকরি, মুহাম্মদ আপনি আমাকে ডাকার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আমি নামাজ বলি না, সালাত বলি। নামাজ ফার্সিতে অনুবাদ করা আছে, আর নামের কোনোদিন পরিবর্তন হয় না। নামাজ বলতে হবে না, বলতে হবে সালাত। রোজা বলতে হবে না, বলতে হবে সিয়াম। দোজক বলতে হবে না, বলতে হবে জাহান্নাম। বেহেশত বলতে হবে না, বলতে হবে জান্নাত। শুনুন, খোদা বলতে হবে না, বলতে হবে আল্লাহ। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ হাদিসেও আছে, কোরআনেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনে নয়, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনে নয়, হাদিসে নেই। এমনিতেই চলছে গায়ের জোরে, হুজুর চালাচ্ছেন, আর নামের পরিবর্তন হয় না। একে বলা হয় নাউন, নাম। কোরআন মাজিদ বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন। নামের পরিবর্তন হয় না। তো নামের পরিবর্তন হলো কি করে? ওই যে বেদাতিরা, মুশরিকরা ইরানে পরিবর্তন করেছে। ওই ইরান থেকে ঘুরতে ঘুরতে পাক ভারতে এসেছে। তো যারা ইসলাম ধর্ম নিয়েছেন তারা তরিকাপন্থী, তারা চিশতি, যার কারণে নাম পরিবর্তন হয়ে আছে। আর এদেশে রাজত্ব চলেছে তরিকাপন্থীদের। যারা মোগল, তারা ফার্সি ভাষার লোক ছিল, 750 বছর তাদের ক্ষমতা চলেছে। তারা চলে গেলে এদেশে ক্ষমতা থেকেছে ইংরেজদের 190 বছর। তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে পাকিস্তান থেকে এসে শিয়া, মিস্টার জিন্নে শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। যার কারণে এদেশে শিয়াদের প্রভাব আছে। সবার কাছে তো বিকৃত ধর্ম, আপনি ঠিক পাবেন কোথায়? লেখক বই লিখেছে, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। কোথায় কোথায় বইয়ের হাত লাগালে বউ বলে তালাক হয়ে যায়। এটা হলো বই, বই লেখা আছে। কেমন যে ধর্ম হয়ে গেল দুনিয়াতে হুজুরের জন্য। আজকে যদি আপনি মিথ্যা বক্তব্য নোট করেন হুজুরের, তাহলে জাল হাদিস হবে কয়েক লক্ষ। আগে থেকে জাল হাদিস বানানো আছে প্রায় 3 লক্ষ। আপনি যে একটা হাদিস মুখস্থ করেছিলেন, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসিন, শিক্ষার যদি চীন যেতে হয় তবুও যাও, এটা রাসূলের কথা না, এটা মিথ্যা কথা। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসতে ঈমানের অঙ্গ, এটা রাসূলের কথা না, এটা মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন 60,000 বার, তাহলে 60,000 বছর বয়স। না হলে 60,000 বছর, 60,000 বার হজ করবেন কি করে? এগুলো সব অহেতুক কথা। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা সালাত আদায় করার জন্য আদেশ করেন। ওযু করে সালাত আদায় করতে হয়। পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। কিবলা বোঝা যায় না, কিবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। শত্রুরা তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই দৌড়ানো অবস্থাতেই সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, মানুষে ভিড়ে ঠেলে ঠেল মানে না, এই সময় সালাত আদায় করতে হবে।
পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। তাই আমি বলেছি, আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের চোখের সামনে হাঁটতে বলে। এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে উলঙ্গ অবস্থাতে এই মহিলাকে সলাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে সলাত আদায় করতে হবে না। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত আদায় করা। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই। বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে ইবাদতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সিয়াম রোজা থাকলে আল্লাহ খুব বেশি সন্তুষ্ট হন, সবচেয়ে দামি ইবাদত। এ কথা ঠিক, তবে যদি সলাত না থাকে তাহলে সিয়ামকে এভাবে কেটে দিবেন, এটা বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। আপনি যদি দান করেন তাহলে আল্লাহর রাগ মিটে যাবে, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন সিদ্ধান্ত নিয়ে আছেন। আপনি 500 টাকা দান করলেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা জান্নাতে যা। নরম হয়ে গেছে দানের ক্ষমতা। আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে, আপনি 5000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানি যেমন আগুনকে নিভাতে পারে, দান তেমন পাপকে নিভাতে পারে। বিচারের মাঠে যারা দান করবে তারা দানের ছায়াতলে থাকবে, যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানের ছায়াতলে থাকবে। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। এর পরেও যদি সালাত না থাকে তাহলে আল্লাহ দানের মতো ইবাদতকে কেটে দিবেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় আল্লাহর কাছে যত প্রিয়, কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়, বিনিময় জান্নাত। কিন্তু সালাত যদি না থাকে তাহলে ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, ইবাদত টিকবে না, কোনো ইবাদতই টিকবে না। সালাত এমন একটা ইবাদত যার উপর নির্ভর করে অন্য অন্য ইবাদত। অতএব সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকু কুফরুন গায়রা সালাহ। নবীর সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না। কেউ যদি সিয়াম রোজা না রাখতো তাহলে সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি যাকাত না দিত সাহাবীগণ বলতেন বড় পাপী, তবে কাফের বলতেন না। কেউ যদি সালাত আদায় না করত তাহলে সাহাবীগণ বলতেন এরা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব এবং সালাত আদায় করতে বাধ্য করব, পিটিয়ে মারবো না হয় মরবো। আমাকে আদেশ করা হয়েছে
পিটিয়ে আমি সালাত আদায় করাবো। এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে। এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি সালাত আদায় না করে, অলসতা করে, তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিসের ভিত্তিতে আরবি বিদ্বানগণ বলেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরো বলেছেন, নামাজ পড়ে না এমন কোনো ব্যক্তি মারা গেলে তার কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। এই কথা আরবি বিদ্বানগণ এখন বলছেন। তাহলে সালাত আদায় না করলে মানুষের অবস্থা কি হয় তা আমাদের কাছে স্পষ্ট। পরের সংক্ষিপ্ত কথা, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তাহলে কি হবে? মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাতে অমনোযোগী, ঠিকঠাক করে সালাত আদায় করে না, ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়া সারিক মা ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যেই সালাত চুরি করে। সাহাবীগণ বলেন, বুঝতে পারলাম না মানুষ সালাত কিভাবে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালা ইতিমরকু হলো সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় করে না সে হলো সালাত চোর। আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন রুকু সিজদা ঠিক মতো করলো না, রুকুতে গেছে উঠে গেছে, সিজদাতে গেছে লাফ দিয়ে উঠে গেছে। এই আপনার ইমামের মতো খালি গেল আর আসলো, আপনার ইমাম যেমন করে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাশাআল্লাহ, এই লোকটা সালাত আদায় করেনি, এই লোকটার সালাত হয়নি। আরো বললেন, লোকটা যদি মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না, অথচ সালাত আদায় করেছে। একটা লোক মসজিদে ঢুকে সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বলেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে আপনি বলে দেন, এর চেয়ে আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না। ঘটনা হলো এই যে আল্লাহর নবী তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো তবে খুব একটা ভালো হয়নি, এ কথা বলেননি। বললেন যে তুমি সালাত আদায় করনি, অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? তিনবার। আর আপনি বলছেন অত নিয়ম কানুন বাদ দেন তো, নিচে বাঁধুক হাত আর উপরে বাঁধুক হাত, দেখেন যে নামাজটা পড়ছে কিনা। সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী এই কথা। ভুল হিসাব। সালাত একজনের নিয়মে পড়তে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাছাড়া আপনার সালাত হবে না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, সালাত 3 ভাগে বিভক্ত। ওযু হচ্ছে 1 ভাগ, রুকু হচ্ছে 1 ভাগ, সিজদা হচ্ছে 1 ভাগ। এই 3 ভাগের যে কোনো একটা ভালো না হলে 3 ভাগের 1 ভাগ নেকি কাটা যাবে। 2টা ভালো না হলে 3 ভাগের 2 ভাগ নেকি কাটা যাবে। 3টাই যদি ঠিক না হয় তাহলে সব নেকি কাটা যাবে, 1 নেকিও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করে না ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বদ খারাপ মানুষ হলো ফেরাউন। অনেকে আল্লাহ দাবি করেছে, তবে ফেরাউনের মতো কেউ দাবি করেনি। চার্লস ডারউইন, হিউম, হিগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, দাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউনই বলেছে, আনা রব্বুকুম আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। ফেরাউনই বলেছে, লাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মূসা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বললে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দিব।
ফেরাউনই বলেছে মালেম তোলাকুম মিন ইলাহিন গাইরি, মুসা আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। যখন ওই মিশর জাদুঘরে ঢুকলাম তখন আর একজন সাথে আছে মাহমুদ, ঘুরছি ঘুরছি, আমি বলছি মাহমুদ এগুলো দেখে হবে না, ফেরাউন কোথায় আছে সেখানে চলো। তো বোঝা গেল যে 100 পাউন্ড টিকিট করে ভিতরে ঢোকা হয়েছে, ফেরাউনকে দেখার জন্য আরও 150 পাউন্ড লাগবে। তো সেটাই করে ভিতরে গেলাম, দেখি 12টা লাশ, পারে 19-20 সবই এক একটু পার্থক্য, আমি তেমন 19-20 বুঝতে পারি না। সবাই খালি বলছে যে হাজাল ফেরাউন আল আসলি, এ হচ্ছে ফেরাউন আসলি, হাজা ফারা আল আসলি, এ হচ্ছে আসল ফেরাউন। এক একটু পার্থক্য বোঝা যায়। মাথার নিচটা মনে হচ্ছে চুল এখনো আছে, সাদা চুলের মতো মনে হচ্ছে, আর হাতগুলি কুষ্ঠ হওয়া, রোগ হওয়া, ধবল কুষ্ঠ হওয়ার মতো মনে হচ্ছে, বাকিগুলি কালো হয়ে আছে। 12টা লাশ আছে মমি করা, পার্থক্য তেমন বোঝা যায় না, সবই পড়ায় 19-20। এ হচ্ছে ফেরাউন, সবচেয়ে বদ মানুষ ফেরাউন। আমি সালাত আদায় করলাম ঠিক মতো করলাম না, তার জন্য ফেরাউনের সাথে থাকতে হবে, এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমি যেভাবে সালাত আদায় করছি সেভাবে সালাত আদায় করো। একটু আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন। পেশাব পায়খানাতে বসার সময়তে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। উঠার সময়তে বলবেন গোফরানাকা একবার। পানি খরচ করবেন পবিত্রতা অর্জনের জন্য। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এ কথা মিথ্যে। মাগুরা, রাজবাড়ি, মাগুরা, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর টয়লেটে ঢুকলে দেখি 1 গামলা টিস্যু। আগে ঢেল টিস্যু পেপার, তারপরে পানি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ খাদেম, আমি আমার জীবদ্দশায় কোনোদিন প্রমাণ করতে পারিনি। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে দেখেন, যেটা দিয়ে প্রমাণ করবেন সেটা মানুষের বানানো হাদিস। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পায়খানা হাতে লেগে গেছে, তাই তো নবী মাটিতে মাজতে বললেন, আপনি সাবান দিয়ে মাজবেন। যদি এমনি ধুয়ে নেন ভালো করে, যদি কিছু দেখা না যায় তবু বুঝতে হবে জীবাণু আছে। মাটি দিয়ে বা সাবান দিয়ে মেজে নিতে হবে, তাহলে হাতটা পবিত্র হবে। পানি নেই তখন ঢেল দিয়ে শুভবার, এটাই ঠিক। আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। পায়ের উপরে পা উঠাতে হবে, এটা নোংরামি। আচ্ছা আপনি না হয় করলেন, আপনার বউ? ধর্ম কি পাগল হয়ে গেছে? আপনি আমার কথায় কষ্ট নিয়েন না, শরীর তো এরকম নয়। যে আপনাকে বলেছে সে আপনাকে বিপদে ফেলেছে। পেশাব পায়খানা শেষ হয়ে গেছে, পানি খরচ করে পবিত্রতা অর্জন করে নেন, হাত মাজে নেন। আপনার এরপরে যদি পেশাব চলে আসে কোনো সমস্যা নেই। অজু যখন করবেন, অজু শেষে একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে দেখেন, এই চলে, অজু শেষে তুমি হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি ছিটিয়ে দিবা, বাস পবিত্র হয়ে গেছে। আর তুমি যে মনে করছো 40 কদম, 3 ঘন্টা পরে তুমি যদি ঢেল টিস্যু পেপার ফেলো তবু মনে হবে যে পেশাব আসলো। তুমি বেকায়দায় পড়েছ, ধর্মকে তুমি বিপাকে ফেলেছ। ধর্ম বিপাকে পড়েনি, তুমি বিপদে পড়েছ। তুমি আর কোনোদিন পবিত্র হতে পারবে না। সহজ পথ অবলম্বন করো, পানি দিয়ে পবিত্রতা অর্জন করো, বাস কাহিনী শেষ। যদি পেশাব মনে হয়, পানি অজু শেষে পানি ছিটিয়ে দেবো, পবিত্র হয়ে যাব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কত সহজ পথ। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, এভাবে করবেন না। যারা আপনারা দিনী বোন দেখতে পাচ্ছেন না তারা কণ্ঠের দিকে খেয়াল করবেন। যারা আপনারা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন না, আমি তো এখন আপনাদেরকে বলতে পারি না, জায়গার ব্যবস্থা তারা করতে পারবে না। অতএব আমার কণ্ঠের দিকে লক্ষ্য করেন। আল্লাহু আকবার বলার সময়তে থুতনির কাছে নিয়ে আসবেন না, আল্লাহু আকবার এরকম করবেন না, আল্লাহু আকবার এরকম করবেন না।
আল্লাহ আকবার এরকম করবেন না, কাঁধ সামনাসামনি, আল্লাহ আকবার, এই যে কাঁধ সামনাসামনি।